ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুটুঙ্গি হাই স্কুলের ৭৮তম প্রতিষ্ঠা দিবস সোমবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা সভা। দিনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটকের মতো নানামনক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বালুটুঙ্গি হাই স্কুল দীর্ঘ ৭৮ বছর ধরে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজকের দিনটি আমাদের গৌরব ও দায়িত্ববোধের স্মারক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়। তিনি আরও বলেন, আমাদের বালুটুঙ্গি হাই স্কুলে অনেক ছাত্রছাত্রী আজকেও শিক্ষক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পুলিশ, বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করছে। তারা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। সমগ্র অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও শৃঙ্খলাপূর্ণ। ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান নতুন প্রজন্মের সামনে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। লালগোলা থেকে শাহিদুল্লাহর রিপোর্ট। প্রতিষ্ঠা বর্ষ উদযাপন করছি আমরা। এই স্কুল ১৯৯৫ সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে আর ২০০৮ সালে এটা বিজ্ঞান বিভাগ চালু হয়েছে। এইখানে প্রচুর ছাত্র আমরা তৈরি করেছি, যারা বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠিত জায়গায় অধিষ্ঠিত রয়েছে। তার মধ্যে যেমন কয়েকজন ডাক্তার, MS, MD এই সমস্ত হয়েছে। সব মিলিয়ে আমরা এখান থেকে অন্তত ৫০-৬০ জন ডাক্তারই বের করেছি এবং এর মধ্যে নিট চালু হওয়ার পরেও অনেকেই উত্তীর্ণ হয়েছে এবং বিভিন্ন জায়গায় ডাক্তার হিসেবে পাঠরত রয়েছে। যেমন গত বছর একজন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ছেলেটি নিটে র্যাঙ্ক করেছিল 18 র্যাঙ্কিং করেছে। আচ্ছা, শুরুতে এইটা শুরু হয়েছিল মাটির তৈরি ঘরে, তারপর ধীরে ধীরে এলাকার মানুষ তারা তাদের অর্থ সাহায্য করে এবং ঘরগুলি ইটের তৈরি ঘর হয়। প্রথমে 4টে ঘর করা হয় আর জমিতে দিয়েছিলেন এখানকারই একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তার ছেলেরা, যেমন তুজির মন্ডল, তার নাতি নাতনি, তারাই এই জমি দিয়েছিলেন এবং তাদের মধ্যে যেমন আব্দুল জব্বার রয়েছেন। আর এই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক বা প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এই বালুটুঙ্গিরই অধিবাসী। তার নাম একটু স্টপ করো। প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে আমরা বলতে পারি একজনকেই, তিনি ছিলেন শামসুদ্দিন পণ্ডিত মহাশয়। তিনি ছিলেন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক, কিন্তু তিনি এই প্রতিষ্ঠা করেছিলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা সমীরউদ্দিন পণ্ডিতের অনুপ্রেরণায়। সমীরউদ্দিন পণ্ডিত মারা যান, তার মনেই প্রথম বালুটুঙ্গি গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন অঙ্কুরিত হয়েছিল, কিন্তু তিনি মারা যাওয়ার ফলে সেই কাজটি শুরু করতে পারেন। তার দাদার অনুপ্রেরণা বা আদেশে এই স্কুলের প্রতিষ্ঠার কাজটি শুরু করেন যিনি, তার নাম শামসুদ্দিন পণ্ডিত। তিনি ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি এলাকার কয়েকজন বর্ধিষ্ণু ব্যক্তির কাছে জমি প্রার্থনা করেন। তারা সবাই ছিলেন তুজির মন্ডল, এই ভদ্র মহোদয়ের পুত্র বা নাতি। তাদের মধ্যে যেমন আব্দুল জব্বার ছিলেন মন্ডল, এইরকম আরো কয়েকজন ছিলেন। তো তাদেরই দেওয়া জমির ওপরে এই স্কুলটি শুরু হয় ১৯৪৯ সালে বা তার কিছুদিন আগে। মাটির তৈরি ঘরে যাত্রা শুরু করে এই স্কুলটি অনুমোদন পায় ১৯৪৯ সালের ২রা ফেব্রুয়ারি, ক্লাস 6 পর্যন্ত। ১৯৬৫ সালের দিকে এটি ৮ম শ্রেণীর স্কুলে রূপান্তরিত হয়। তারপর আরো পরে এটি ১০ম শ্রেণী হয়। ১৯৯৫ সালে
এটি উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয়। 2008 সালে এটি বিজ্ঞান বিভাগে উন্নীত হয় এবং আমি একটু আগেই যেটা বলছিলাম, এখান থেকে অনেক ডাক্তার আমরা তৈরি করেছি। তাদের মধ্যে যেমন ডাক্তার রুবেল হাসান, তিনি বর্তমানে ভুবনেশ্বর মেডিকেল কলেজে ডিএম পড়ছেন। এছাড়া এখান থেকে ফারুক আব্দুল্লাহ নামের একজন ছাত্র আমরা তৈরি করেছি, যিনি বিজ্ঞান বিভাগে এখান থেকেই পাস করেছিলেন। তিনি এখন ইসরায়েলে একটি ফিজিক্স ল্যাবরেটরিতে কর্মরত। আজকের প্রোগ্রামে আমাদের রয়েছে কুইজ, কবিতা আবৃত্তি, ডিবেট এবং নৃত্য এবং সঙ্গীত। আমি বলতে চাই, আজকের যে অনুষ্ঠান, যেটা ছাত্রছাত্রীদের মধ্যে আমরা সবসময় সঞ্চারিত করার চেষ্টা করি, যে নিজেকে প্রকাশ করো, নিজেকে প্রকাশ করো। এবং কিভাবে প্রকাশ করবে? জ্ঞান অর্জন করো, নিজেকে চেপে রেখো না। নিজে তোমার যেটা ইচ্ছা মন চায়, অন্যের ক্ষতি না করে, নিজের স্বাধীনতা বজায় রেখে, অন্যের স্বাধীনতা বজায় রেখে সেটাই করো। যেমন নাচ এবং গান। নাচের মধ্য দিয়ে মেয়েরা সাধারণত বেশি নাচে বা নাচতে চায়। নাচ হলো এমন একটা জিনিস, অঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে স্বাধীনতার প্রকাশ হয়। তাই আমরা এখানে কোনোদিনই এমন কোনো অনুজ্ঞা বা নির্দেশ জারি হতে দিইনি যে নৃত্যগীত বা গান, নাচ এগুলো নিষিদ্ধ না। এর মধ্য দিয়ে ছেলেদের ব্যক্তিত্ব গঠন হয় এবং এর মধ্য দিয়ে নির্ভীকতা, স্বাধীনতা এবং আত্মবিকাশের চর্চা হয়। অতএব এই সাংস্কৃতিক সক্রিয়তাগুলি আমরা আমাদের স্কুলের অঙ্গ করে রেখেছি। শুধুই পড়াশোনা নয়, আমাদের স্কুলে এই সাংস্কৃতিক প্রক্রিয়াগুলিকেও আমরা উৎসাহিত করি। আমি এই স্কুলেরই সহশিক্ষক। আমার নাম শাস্তনিক নিকসানন। শাস্তনিক নিকসানন। আমি কামাল সারোয়ার নামেও পরিচিত। এই যে